লক্ষ্মীপুরের রাজনীতি আর গডফাদারদের কথা উঠলেই সবার আগে নাম আসে আবু তাহেরের। লক্ষ্মীপুরের ত্রাসের রাজত্ব কায়েম করেন তাহের ও তার পরিবার। বাবার ক্ষমতার বলে কারাগারে বসে বিয়ে করেন তাহের পুত্র। টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও আলোচিত সাবেক মেয়র প্রয়াত আবু তাহেরের মেজ ছেলে। আবু তাহের ও তার পরিবারের সদস্যদের নানা অপকর্মের কারণে সন্ত্রাসের জনপদ হিসেবে পুরো লক্ষ্মীপুর জেলা কুখ্যাতি পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে 4 জন ছাত্রকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত এই টিপু। সদর উপজেলার মান্দারি ইউনিয়নের ত্রাস বাহিনীর প্রধান আবু তালেব, তার বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। জাহাঙ্গীর আলম ওরফে মাছ জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জের আরও এক আতঙ্কের নাম এই জাহাঙ্গীর, তারও রয়েছে সশস্ত্র বাহিনী। রাত 12টা, লক্ষ্মীপুরের কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সাথে যোগাযোগ হয় আমাদের। আমরা জানতে চাই কেন তারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে, অপরাধ জগতে কেমন চলছে তাদের জীবন ধারণ, কি কি অস্ত্র আছে তাদের কাছে। নাম পরিচয় গোপন রাখার সত্ত্বে একটি বাহিনী আমাদের সাথে কথা বলতে রাজি হয়। গভীর রাত, আমাদের গাড়িকে একটি নির্জন জায়গায় রাখতে বলল। প্রায় 30 মিনিট হাঁটার পর দেখা হলো সেই সশস্ত্র বাহিনীর সাথে। তারা দেখালেন তাদের কাছে থাকা অবৈধ অস্ত্রের ভাণ্ডার, যেগুলো প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যবহার করা হয়। এই রাস্তাতে আমরা আসতে চাই না, আমাদেরকে জোর করা হয়েছে। আমাকে অনেকবার দম করেছে, মারবো, ঠিক আছে, অনেক মামলাতে দিব, হয়রানি করাইবো। মামলা খাইছে, একটা অস্ত্র মামলা। কি চান আসলে, নিজেরা কি এই পথ থেকে ফিরে আসতে চান? জি হ্যাঁ, ফেরত অবশ্যই চাই, কিন্তু আমরা তো পারতেছি না। কোনো একটা কাজ করলে কাজের বিনিময়ে টাকাগুলো দেয়। কিরকম টাকা দেয়, কি করলে, কোন কাজ করলে কি তার বিনিময়ে কি দেয়? এই মানুষ মারা, মানুষকে গুলি করা, কোবানো। গুলি করলে কত টাকা দেয় কাউকে? গুলি করলে কাউকে 20,000 দেয়, কাউকে 10,000 দেয়, আর যেরকম আর কি, যে গুলি করে তাকে 20,000 টাকা দেয়। এখন পর্যন্ত কতজনকে গুলি করছেন? আমি 2 জনকে গুলি গেছি। তারা কি বেঁচে আছে না মারা গেছে? এটা একজন বেঁচে থেকে মরে গেছে। আমি গুলি করছি। আপনি কাকে গুলি করছেন? দেখা দিচ্ছে, গুলি করছি, মারা গেছে। সন্ত্রাসী বাহিনীর এই সদস্যরা জানান যে বাহিনীর প্রধানের কাছ থেকে টাকার বিনিময়ে তারা খুন সহ বিভিন্ন অপরাধ করে থাকে। যে এই অস্ত্র রাখেন, আপনাদের কাছে ভয় লাগে না? পুলিশ ধরে না? ভয়, পুলিশ তো ওই আগে কিনে রেখেছি। চলতি বছরের 12 এপ্রিল চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র নেতা এম সজীবকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, সজীব তার বন্ধু সাইফুল পাটোয়ারি, সাইফুল ইসলাম জয় ও রাফি মোটরসাইকেলে চন্দ্রগঞ্জ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন। পথে 5 পাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে 4 জন গুলিবিদ্ধ হন। তার মধ্যে সজীব মারা যায়। সজীবের মা বুলি বেগম ছেলে হারানোর শোকে এখনো মূর্ছা যায়। হামলার ঘটনায় 15 এপ্রিল রাতে সজীবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও 11 জনের নাম উল্লেখ করে মামলা করেন। সজীবের মা বুলি বেগম অভিযোগ করেন, প্রধান আসামি বাবলু মামলা আপোস করে নেয়ার জন্য চাপ দিচ্ছেন। হামলায় আহত অন্য একজনের মাথার এক্স-রে এটি। কতগুলো গুলি লেগেছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। লক্ষ্মীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয়। সেদিনের সিসি ক্যামেরা থেকে পাওয়া ছবি থেকে দেখা যায়, সন্ত্রাসী আবুল কাশেম জিহাদির ডান হাত হিসেবে পরিচিত রামগঞ্জের সন্ত্রাসী দেওয়ান ফয়সালের নেতৃত্বে 8 জনের একটি দল অস্ত্র হাতে নিয়ে মহড়া দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পোদ্দার বাজারের দিকে চলে যায়। নোমান রাকিব হত্যার প্রধান আসামি বশিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোমানের আপন বড় ভাই মাহফুজুর রহমানের কাছে পরাজিত হন। আসলে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল নোমানের নিজেরই,
কিন্তু দলীয় কোন্দলের কারণে নোমানকে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক মনোনয়ন দেয়া হয়নি। নৌকা প্রতীক পায় আবুল কাশেম জিহাদি। কিন্তু স্থানীয়ভাবে নোমানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নোমানের বড় ভাই মাহফুজুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়। সেই থেকে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আব্দুল্লাহ আল নোমানের ঘনিষ্ঠ সহযোগী রাকিব ইমাম, সে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কাশেম জিহাদের বিরোধিতা করছিল। সেটাই কাল হয় রাকিবের। নোমানের সাথে রাকিবও নির্মমভাবে খুন হয়। পরিবারে নেমে আসে শোকের ছায়া। আমার ছেলে তো কোনোদিনও কোনো আলার লাগে না, কারোর সাথে কোনো জর্গা নাই, কাজা নাই, মামলা নাই, মকুদ্দিমা নাই। শুধু এক স্যার মানে ভোট করছে, তার ভোট করণে এটাই আমার ছেলের শত্রু। এই জোড়াখুনের মামলার দীর্ঘ তদন্ত শেষে আবুল কাশেম জিহাদি সহ আওয়ামী লীগের ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। বাহিনীর প্রধান আবুল কাশেম জিহাদি কর্তৃক নির্যাতিত এলাকার সাধারণ মানুষ, যারাই তার পথের কাঁটা হয়ে দাঁড়ায়, তাদেরই চরম মূল্য দিতে হয়। কাশেম জিহাদি আমার বুকের উপর হাড়া দিয়ে রাখছে, আর আলাউদ্দিন যে আলাউদ্দিনে মারিয়ে ফেলাইছে, এই আলাউদ্দিন আমার বাবারে কোপ দিছে। ওই জন্যে কেন করলো আপনার উপর কি কেন? দোকানে বসার সালে একটু জামিল হয়েছে। কি হয়েছে আপনার এই ফাঁটা, কিভাবে এই ফাঁটা গেল আপনার? একটা রাজনৈতিক হিংসা আমার ফাটা গেছে আর কি। এখন আমি 2001 সালে ফাটা গেছে, এই পর্যন্ত আমি পঙ্গু হয়ে রয়েছি। এটা করছে কি? এটা করছিল আবুল কাশেম জিহাদি, তার নেতৃত্বে হয়েছিল এগুলা। এখন আমার বাবা চোখ খুলছে, আমার পা কাটছে দুইটি। আমার বাবা মারা গেছে। মেঘনার কোল ঘেঁষা লক্ষ্মীপুর জেলায় রয়েছে ছোট বড় অনেক চর। এই চর দখল নিয়ে সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্য। চরের জায়গা দখল, অস্ত্রের মুখে সাধারণ মানুষের ফসল কেড়ে নেয়া বাহিনীর নাম রাহুল বাহিনী। চরের মানুষের কাছে জানা যাক রাহুলের অত্যাচার নির্যাতনের কেচ্চা। এখন অনেক বাহিনী আছে, বহুত লোক আছে ওই জায়গায় সরে। এরা মনে করেন লোক সংগ্রহ করে রাখে, লোক সংগ্রহ করে রাখে মনে করেন দেখা গেছে এ থাকে না, মনে করেন আপনার ফাড়াইছে যা উঠে গিয়ে ওখানে দখল করে চলে যায়, মাইদের করে সব নিয়ে চলে যায়। এই মিলিয়ে এরা দখলে আছে সরে। আমার এককালি জমিনে সোয়াবিন কাইটা ক্ষেত রাখতেছি, সেই সোয়াবিন বুড়ায়া সে লোকজনরা লোয়া ইয়ার দিয়া তারপরে নিয়ে গেছে 50 রাহুলের বাহিনীটাই 50 থেকে 60 মন সোয়াবিন হইত। শাহজালাল রাহুলের পিছনেও ছিল রাজনৈতিক শক্তি, যার অপব্যবহার করে সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন করে যেত। চাঁদাবাজি করে আর মানুষের জায়গা জমিন সে দখল করে রাখে, এবং তার বিরুদ্ধে ধর্ষণের মামলাও আছে, মার্ডার মামলাও তার বিরুদ্ধে আছে। এবং কি রাতের অন্ধকারে তার একটা বাহিনী আছে ওখানে, তারা রাতের অন্ধকারে মানুষের যে খামারির যারা আছে গরু চাষ করে, চরের নিরীহ মানুষ, এদের গরু বাছুর রাখে না, সুযোগ পেলে ওগুলো চুরি করে নিয়ে ফেলে তার লোক দিয়ে। লক্ষ্মীপুরের পুলিশ যেন নীরব দর্শক। এত এত অস্ত্রের ব্যবহার, তারপরেও অস্ত্র উদ্ধারের তেমন কোনো অভিযান নেই। এসব বিষয় নিয়ে পুলিশের বক্তব্য কি? জনমনে প্রশ্ন, খুন, মাদক, চাঁদাবাজির মতো অপরাধে এত এত অবৈধ অস্ত্র ব্যবহৃত হচ্ছে যে পুলিশ সেগুলো উদ্ধার করতে পারছে না কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে এবং লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমরা যাই পুলিশ সুপারের কার্যালয়ে। কিন্তু পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ আমাদের সাথে কোনো কথা বলতে রাজি নন। আমাদের পাঠালেন তার অধীনস্থ অন্য কর্মকর্তার কাছে। বর্তমান সময়ে লক্ষ্মীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। বড় কোনো ধরনের রাজনৈতিক বা সহিংস কোনো ইনসিডেন্ট এখন নেই। ছোটোখাটো যে ঘটনাগুলো আছে আগের মতোই আছে সেগুলো, এবং আমরা সম্পূর্ণ সন্তোষজনকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। অস্ত্র উদ্ধারের পরিমাণ কম বলবো না আমি, আমরা আরও বিভিন্ন মামলায় আমরা অস্ত্র উদ্ধার করেছি, কিন্তু যেভাবে জনশ্রুতি আছে যে অনেক অস্ত্র বা বাহিনী কর্তৃক বহনকৃত অস্ত্র, আসলে এই ধরনের কোনো বিষয় লক্ষ্মীপুরে নেই। এরপরে ছোটোখাটো যে দু একটা ইনসিডেন্ট ঘটেছে সেগুলোর ক্ষেত্রে আমাদের অস্ত্র উদ্ধার হয়েছে এবং সেগুলো মামলাও রুজু হয়েছে। না, লক্ষ্মীপুরে বাহিনী বলতে কিছু নেই, বাহিনীর কোনো কার্যক্রম লক্ষ্মীপুরে নেই। পুলিশকে জনগণের বন্ধু বলা হলেও বাস্তবতা ভিন্ন বলে মনে করে সাধারণ মানুষ। আদৌ কি পুলিশ জনগণের বন্ধু হতে পেরেছে? আমরা চাই পুলিশ কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কতা না রাখি, সাধারণ জনগণের সাথে বন্ধুত্ব বজায় রাখি। পুলিশ যেন
দেশের জন্য সুন্দরভাবে কাজ করে।